তো হে গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর আমরা আউটসিনে বেরোবো। তো চলো তোমাদের সাথে সেটাই দেখা হচ্ছে। আর কালকে তো ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমটুম হয়নি, তার মধ্যেও যাও ঘুমাচ্ছি তাও মানে পোষাচ্ছে না। তো চলো আজকে আউটসাইডে সারাদিনের মানে আমাদের টিফিন টিফিন সব প্যাক করে দিয়েছে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আর আমাদের বাস তো দেখি দেখি কখন আসে, মানে রেডি হওয়ার কথা 7টার মধ্যে, যদিও বাঙালির টাইম এরা বলে রাখে। তো আমরা সেই টাইমে রেডি হইনি। তো আমার এই যে লুক, আমাকে কেমন লাগছে অবশ্যই বলে, ফুল লুক তো অবশ্যই শেয়ার। তো গাইজ বাসে উঠে পড়েছে আর প্রায় চলে আসার দিকে। আমি হলো এই ঝিলটার নাম বলতে পারবো না, বাট খুব সুন্দর লাগছিলো ঝিলটা। আর এরপরে দেখো আমরা পরের স্টপে নামবো। তো এটাও খুব ভালো জায়গা। এখানে তো আমি সারাদিন না খেয়ে আমার বদ হজম হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়েছি না, টিনো টিনো খেয়ে এখনই নামলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রভাগা। মানে এখানে সমুদ্রটা এত সুন্দর ঢেউগুলো দিচ্ছে বলার মতন না। আর এইখানে পুরো বাজারে, পুরো পিছনে মার্কেট, ওই পাশে গাড়ি পার্কিং। চলো তোমাদের বিচের ওখানে গিয়ে দেখা যাক গাইস, জাস্ট ভিউটা দারুণ। এই যে আমার মা নায়িকা হয়ে রয়েছে, আর এই যে আমার বাবা, আমার আর আমার ফটো ভিডিও তো কেউ সেভাবে আর কি তুলেই দিতে পারে না, তবুও অনেক কষ্টে আমি এখানে একটু ক্যালমা মারছিলাম রিলসের জন্য। আর আমার মা ভিডিও করে দিচ্ছিলো। আর বললাম না শরীরটা খারাপ হয়ে গেছে, আমি এখানে খাবারকে ফটো স্ট্যাটাস দিয়ে আমার এই এই টুপিটা কিনেছি। আসলে কি হয়েছে ব্যাপারটা, ওইখানে মানে বেশিক্ষণ টাইম দিইনি, নাহলে অন্য অন্য স্পটে হলো দেরি হয়ে যাবে। তো তার জন্য এখানে তাড়াতাড়ি করে নিয়ে ওইখানে যাবে, নাহলে ওখানে নন্দনকাননে ঘুরতে অনেকটা টাইম লাগবে, তখন টাইমে কভার হবে না, তারপর বাসে আর কি কেঁচাকেচি বেঁধে যাবে। গাইস আমরা কর্ণাটক এসেছি, বাবা হাই করো। হাই। তো ওই যে মন্দির দেখা যাচ্ছে মা সামনে, তো চলো দেখা যাক। আমার ইচ্ছা আছে এখানে হলো ক্যামেরা দিয়ে ফটো তোলা, এবার দেখি কতদূর কি করতে পারি। তো এটা একটা মিউজিয়াম। এখানে হলো মানুষকে বোকা বানানোর চেষ্টা। প্রথমে ডাকলো, ডেকে টিকিট কাটো, আর এই যে এইটুকুনি জাস্ট ব্যাস। কি আর বলবো, পাবলিক যে কি মানে কিছু বলার নেই। যাই হোক, এখানে আমরা টিকিট কেটে এন্ট্রি করলাম। আর মন্দিরে ঢোকার টিকিট মাত্র 20 টাকা। আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই মন্দিরের হলো সবথেকে বিশেষজ্ঞ এই মন্দিরের হাতের কাজগুলো। আর মন্দিরের ভেতরে এখন ঢুকতে দেওয়া হয় না, কারণ ওখানে একটা ঠাকুর ছিল, সেই ঠাকুরটা ওখানে পাথর দিয়ে আর কি ওরা বন্ধ করে দিয়েছে। কারণ মন্দিরটা তো অনেক পুরনো, এবার কখন কার কী বিপদ চলে আসে বলা যায় না। কারণ এখনের আর তখনের অনেক তফাৎ। তাও মন্দিরের অনেক কিছু ভেঙে গেছে। ওই যে মাথার যে চূড়াটা দেখছো, সেই চূড়াটাও কিন্তু ভেঙে গেছে। তো ওইটা ঠিক করা হচ্ছে। ওটা আমরা আগের বছর ছিলাম, তখনও ঠিক করা হচ্ছিলো। কতদিন লাগবে ঠিক বলতে পারবো না। তবু দেখো, ওই দেখো মন্দিরে যে সামনেটুকুনি, ওটা হলো মন্দিরের ভেতরে ঢোকার, কিন্তু ওটা এখন বন্ধ করে দিয়েছে। আর মন্দিরের এই সুন্দর সুন্দর হাতের কাজগুলোই এই মন্দিরের বিশেষজ্ঞ। আগেকার মানুষের হাতের কাজের সাথে কোনো তুলনা হবে না। আর এত বড় জায়গা, খুব সুন্দর লাগে আমার। মানে এই জায়গাটাতে কি বলবো, আসতে ভালো লাগে। কারণ আমার কেন জানি না এই জায়গাটায় এত সুন্দর লাগে, আমার মনে হয় বারবার আসি। তো এখানে মায়ের আর কি চক্রর সামনে একটা ছবি তুলে দিচ্ছিলাম। তো গাইস ওখান থেকে অনেকক্ষণ বেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা জার্নি। আমার তো ঘুম দেওয়া হয়ে গেছে, তো ঘুম টুম দিয়ে এখন এসে ধবলগিরি, মানে এখানে বৌদ্ধ টেম্পেল আছে উপরে। আমাদের ভিউটা জাস্ট দেখাবো, ভিউটাই আমার যা ভালো লাগে, নাহলে এখানে থামার কিছু একটা নেই। তো চলো দেখাই। তো তোমাদের বললাম যে মন্দিরটা দেখাবো আর ভিউটাই জাস্ট দেখাবো, কারণ এখানে তেমন কিছু নেই। আর হয়তো কেনাকাটার দোকান আছে, নিচে মার্কেট, এই যা। আর কতটা সিঁড়ি বইতে হবে গাইস, আমার এই দেখে তোমার কেমন জ্বর চলে আসছিল। আর এই যে মন্দিরের ভিউটা, মানে এই যে মন্দিরটা হচ্ছে, এই পাহাড়টাই যা উঁচু, এছাড়া না আর কোনো জায়গায়, সব জায়গায় সমতল। শুধু এই মন্দিরটার জন্য এই জায়গাটা পাহাড় মতন করে ওপর উঠতে হয়েছে। আর এখানে বৌদ্ধ মন্দিরের তো দেখলে, মন্দিরে আগেও হয়তো আমার ব্লগে অনেকেই দেখেছো, তো আমি আর একবারই তুলে ধরলাম, কারণ ঘুরতে এসেছি, তোমাদের সাথে না শেয়ার করলে কি হয়। আর দেখো চারিদিকে সমতল, ওইদিকে চাষের ক্ষেতেরগুলো রয়েছে, আর এখানটায় মন্দিরটা রয়েছে।
গাইস আমরা এখন নন্দনকাননে এসে পৌঁছালাম, এখন প্রায় 4টে বাজতে যাই আর সবাই ক্লান্ত করেছি, জানি না এরা কি করছে, খিদেতে পেটটা এই যে আমাদের রাইস আর মাংস আমাদের দিয়ে দিয়েছিল আর এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে হলো আমরা এই যে দেখতে বেরিয়ে গেছি। এখানে প্রথমেই আমরা দেখলাম যে ভাল্লুক, আর ভাল্লুক এখানে 4টে ছিল আর চেহারাগুলোও দারুণ ছিল। আসলে কি হয়েছে, আমরা অন্যবার 1 নম্বর 2 নম্বর করে ঘুরলে না পুরোটা কমপ্লিট কোনো দিনই করা যায় না। ওই জন্য এবার আমরা লাস্টের দিক থেকে ঘোরা শুরু করছি, মানে মেন যেগুলো সেগুলো লাস্টে থাকে, তো ওইগুলো আগে কভার করে নিয়েছি। আর হলো কি বলবো, এখানে টয় ট্রেনের যে ব্যাপারগুলো ছিল, টয় ট্রেন ছিল, রোপওয়ে ছিল, ওইগুলো বন্ধ হয়ে গেছিলো কারণ আমাদের দেরি হয়ে গেছিলো আসতে, 4টের মধ্যে ওগুলো বন্ধ করে দিয়েছিলো। আর অনেক কিছুই তুলেছি, আমি সবগুলো ভিডিওতে নিইনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে চিতা ছিল, চিতার চেহারাগুলোও সুন্দর ছিল, আমাদের অন্তত আলিপুরের মতন তো আর শুটকো না। আর এই যে হনুমানটা দেখো, আমি ভিডিও করতে চাচ্ছিলাম, যেই দেখবো চলে আসবে অমনি টুং করে ফোনটা না রেখে দেবো, আমার না ভয় লাগছিলো যে অন্য যদি ফোনটা নিয়ে চলে যায়। আর এইখানে হয়তো সিংহ ছিল, ভিডিওতে অতটা আসছিল না। আর ওই যে ওর মুখে দেখেছে, ওকে মাংস দিয়েছে, মানে ওকে খেতে দিয়েছিল, ওই জন্য ওর অতটা বোঝা যাচ্ছিলো না। আর গাছপালার জন্য কেমন যেন অন্ধকার লাগছিল। আর এটা ছিল মনে হয় হোয়াইট টাইগার, হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না ওটা কী ছিল। আর এই যে এখানে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এইখানে এর নাম হলো কি বাহুবলী বলছিল, মানে এখানে সব জায়গায় সব একটা বাঘের নাম আছে, বয়স আছে, সব লেখা ছিল। আর এখানে অন্যদের যে গাইড করছিল সেখান থেকে আর কি আমি শুনেছিলাম অনেকের নাম অনেকগুলোই আছে। তো এখানে টোটাল হলো 3টে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিলাম। আর এই যে দেখো, এই কুমিরটা এমনভাবে রয়েছে মনে হচ্ছে কি মরে গেছে। আর এতে একটুখানি বসেই ছিল, হ্যাঁ যে যাও হাঁটলো অমনি টুং করে আবার বসে পড়বে। মানে কি আর বলবো, এরা যে এত ল্যাদখোর সত্যি বলার মতো না। জল খেতে গিয়েও না টুং করে আবার ওখানে গিয়ে বসে পড়লো। আর এখানে এত কুমির মানে বলার মতো না, জলেও রয়েছে আবার ইয়েতেও রয়েছে। আর গাছে যে সাদা সাদা পাখি আছে, তোমরা ভিডিওতে কতটা নোটিস করছো আমি ঠিক বলতে পারবো না। আর এই যে এখানে হলো হাতি দেখতে এসেছি, হাতি হলো আগের বছরও একই হাতি ছিল, 2টো হাতি, এবারও তাই। আর এই যে এখানে অনেকগুলো ময়ূর ছিল রাখা, আর এই যে এগুলো হরিণ, এখানে অসংখ্য হরিণ ছিল। মানে এটা আমি আর কি প্রায় শেষের দিকেই আমরা আর কি এসছিলাম, কারণ বললাম টয় ট্রেন ওগুলো আমরা ঘুরতে পারিনি। আর এইটা আমি খাট্টুকে খিলাড়িতে ভিডিওতে দেখেছিলাম, সেই আর কি প্রজাতির ছিল, অনেকটা শকুনের মতন লাগছিল। 5টা বেজে গেছে, এখন অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে, এখন সবাই হেঁটে হেঁটে আসবো কারণ এত বড় এরিয়া তো লোকে হয়তো ঘুরে কভার করতে পারবে না। তো আমরা জঙ্গল সাফারিটা করিনি কারণ আমরা আগের বছর করেছিলাম, এক্সপিরিয়েন্স হয়েছে। এবার ওইটা করতে গিয়ে বাকি অনেক কিছুই দেখতে পারিনি, সেগুলো এবার দেখে নিলাম। তো এবার এত বড় এরিয়া অনেক কিছু আছে দেখার, মানে দেখে শেষ করা যাবে না। তো এখন হাঁটছি, তো আমি আমার ব্লগটা এখানে এড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এখনও তো 2 দিন আছি পুরীতে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।